শুরুতে ইউরোর খবর। আর কয়েক ঘন্টা পর প্রথম সেমিফাইনাল মুখোমুখি স্পেন ও ফ্রান্স। নিজেদের জমাট রক্ষণে দুরন্ত ফর্মে থাকা লা রুয়া ফিউরিদের আটকে দিতে চায় লেব্লো। তবে তাদের চিন্তার নাম ওপেন প্লে থেকে গোল আর স্প্যানিশদের সেরা একাদশ নিয়ে। কার জটিলতায় একাধিক ফুটবলারকে পাচ্ছেন না দে লা ফন্তে। মিউনিখে রাত 1টায় শুরু হবে সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াই। এ যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল। স্পেন ফ্রান্স ব্লকবাস্টার দিয়ে শুরুর অপেক্ষায় ইউরো সেমিফাইনাল। তারুণ্যের লড়াইয়ে প্রস্তুত মিউনিখ। টুর্নামেন্টে দুরন্ত গতিতে ছুটছে স্পেন। একমাত্র দল হিসেবে জিতেছে টানা 5 ম্যাচ। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ইতালির পর কোয়ার্টারে টপকে এসেছে জার্মানি বাধা। ডিমেনশেভদের সাথে যৌথভাবে সর্বোচ্চ 11 গোল তাদের। ভাগ্য আর জমাট রক্ষণ শেষ চারে নিয়ে এসেছে প্রতিপক্ষ ফ্রান্সকে। আসরে 86 শট নিয়েও এখনও ওপেন প্লে থেকে গোল করতে পারেনি লে ব্লু। দলের হয়ে এমবাপ্পের একমাত্র গোলটি পেনাল্টি থেকে। তবে 4 ম্যাচের ক্লিনশিট দিচ্ছে সলিড ডিফেন্সের প্রমাণ। হাই ভোল্টেজ সেমিফাইনালের আগে ইনজুরি আর কার্ড জটিলতায় স্পেন। হাঁটুর চোট টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে মিডফিল্ডার পেদ্রিকে। নিষেধাজ্ঞায় সেন্টার ব্যাক লে নরম্যান্ড ও ফুলব্যাক দানি কারভালকে পাবেন না দে লা ফন্তে। আক্রমণে দুই তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের সঙ্গী হতে পারেন স্পেনের গোল্ডেন জেনারেশনের শেষ ফুটবলার হেসুস নাভাস। 9 দেখায় 5 জয়ে স্পেন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান ফ্রান্সের পক্ষে। শেষ 3 দেখায় 2 জয় লেব্লুদের। লা রোয়া ফিউরিদের হারিয়েই সবশেষ শিরোপা নেশনস লিগ জিতেছিল দিদিয়ের দেশোঁর দল। আমার মতে এখন পর্যন্ত আমাদের খেলার ধরন আর কৌশল বেশ ভালো ছিল। অনেকের কাছে সেটি দৃষ্টিনন্দন লেগেছে। তবে এখন জয় ছাড়া কিছুই ভাবতে চাই না, কারণ আমাকে ম্যাচের রেজাল্ট দিয়ে মূল্যায়ন করা হবে। এটা একটা দল, শুরু থেকে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমি তাদের ওপর বাড়তি কোনো চাপ দিতে পারবো না। তারা যেভাবে খেলেছে তাতে সবার সন্তুষ্ট হওয়ার কথা। প্রযুক্তির বিচারে অবশ্য এগিয়ে স্পেন। অপটা অ্যানালিস্টের মতে লাল শিবিরের জয়ের সম্ভাবনা 38.2%। ফ্রান্সের 31.8। বাকি প্রায় 31% সম্ভাবনা সত্যি হলে খেলা গড়াবে টাই ব্রেকারে। জহির সাগর, চ্যানেল 24। এবার কোপা আমেরিকার খবর। কাল ভোরে প্রথম সেমিফাইনাল মুখোমুখি আর্জেন্টিনা ও কানাডা। শক্তিমত্তা ও ঐতিহ্যে দু দলের পার্থক্য অনেক। তবে শেষ চারের ম্যাচ বলেই কানাডাকে হালকাভাবে নিচ্ছে না আলবিসেলেস্তে। পুরো ফিট না হলেও শুরুর একাদশে থাকছেন লিওনেল মেসি, নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার ভোর 6টায়। ডিয়েগো মারাদোনা, মারিও কেম্পেস, লিওনেল মেসিরা শুধু আর্জেন্টিনার নয়, বিশ্ব ফুটবলের কিংবদন্তি। সেখানে কানাডার একজন লেজেন্ড খুঁজে পাওয়া দুষ্কর। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 3 বার, অথচ কানাডা বিশ্বকাপে অংশ নিতে পেরেছে মাত্র 2 বার। কোপা আমেরিকার সেমিফাইনালের আগে ইতিহাস ঐতিহ্যে দু দলের পার্থক্য স্পষ্ট। তাই বলে কি একেবারে নির্ভর থাকবে আলবিসেলেস্তেরা? প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েই শেষ চারে পৌঁছে গেছে কানাডা। আর শেষ মুহূর্তে কোনো অঘটনে নিশ্চয় চাইবে না আর্জেন্টাইন কোচ। যদিও একাদশ নিয়ে মধুর সমস্যা স্কালোনি। লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন তা নিশ্চিত। তার সাথে আক্রমণের দায়িত্ব সামলাবেন আনহেল দি মারিয়া ও লাউতারো মার্টিনেজ। কানাডাকে সমীহ করলেও ফাইনালে ওঠা নিয়ে আত্মবিশ্বাসী লিওনেল স্কালোনি। তাদের খেলোয়াড়রা একটু ব্যতিক্রম, তবে কানাডা ভালো দল। প্রতিপক্ষের জন্য খেলাটা কঠিন করে দেয় তারা। আমি আশা করি এদিন সবকিছুই আমাদের পরিকল্পনা মতো হবে। সেমিফাইনালে উঠে আমাদের একটি লক্ষ্য পূরণ হয়েছে, ফাইনালে উঠলে আরও একটি লক্ষ্য অর্জন করব। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা। প্রথমার্ধ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে রাখলেও শেষ পর্যন্ত 2-0 গোলে হেরেছিল উত্তর আমেরিকার দলটি। সেমিফাইনালের সাথে মেসির বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার রোমাঞ্চ বেশি কানাডিয়ানদের। আমরা সবাই জানি তিনি সেরা খেলোয়াড়। পুরো বিশ্ব তাকে সম্মান করে। তার মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলাটা দারুণ একটা ব্যাপার। আমাদের খেলোয়াড়রাও মুখিয়ে আছে। এটা বিশাল চ্যালেঞ্জ, তবে আমরা চাইবো আসলে নিজেদের প্রথম ম্যাচের চাইতে ভালো ফুটবল খেলতে। ফাইনাল নিশ্চিত করে আরও একটি শিরোপার খুব কাছে যেতে পারবে কি আর্জেন্টিনা, নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে কানাডা লিখবে নতুন ইতিহাস? আশিক রুদ্র, চ্যানেল 24।
এদিকে ম্যাচের একদিন আগেই টাইমস স্কোয়ার দখলে নিয়েছে আর্জেন্টিনা সমর্থকরা। নিচে গিয়ে মাতিয়ে রেখেছেন পুরো এলাকা। আর্জেন্টিনার আকাশী নীল জার্সি গায়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে মুখরিত আলবিসেলেস্তে ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকরা এক হবার ডাক দেন, এতেই সবাই সাড়া দিয়েছেন। এ সময় দিয়েগো মারাদোনাকেও স্মরণ করেছেন তারা। কাল ভোরে কানাডার মুখোমুখি হবে লিওনেল স্কালোনি শিষ্যরা। নিউ ইয়র্কের ঠিক পাশেই নিউ জার্সিতে হবে এই ম্যাচ, যে মাঠে এর আগেও গ্রুপ পর্বে চিলির সাথে খেলেছে আর্জেন্টিনা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। এবার ক্রিকেটের খবর। জাতীয় দলের পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার নেই, স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান প্রোগ্রাম সমন্বয়ক মিনহাজুল আবেদিন। এই জন্য ঢাকা কেন্দ্রিক ক্রিকেট কাঠামোকে দায়ী করছেন তিনি। 2 বছরের মধ্যে পাইপলাইন সমৃদ্ধ করে পরবর্তী বিশ্বকাপের স্বপ্ন দেখালেন নান্নু। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এত সুযোগ আসবে। পাইপলাইনের সংকট, ক্রিকেটাররাও এখন জানেন ভালো না করলেও ঘুরে ফিরে ডাক পড়বে তাদের। বহু বছর নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদিনও কঠিন সত্যটা স্বীকার করলেন। যেটা বললাম যে 27 থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করছে খেলোয়াড়দের। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না, সেই সময় কিন্তু আপনি প্লেয়ারদের ওই কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না। জাতীয় দলের জন্য পর্যাপ্ত ক্রিকেটার উঠে না আসার পেছনে কারণও কম নয়। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট কাঠামো, ফ্র্যাঞ্চাইজি লিগে দেশিদের কম সুযোগ পাওয়া, প্রথম শ্রেণীর ক্রিকেট সংস্কৃতি গড়ে না ওঠা সহ অনেক কিছুই তুলে ধরলেন নান্নু। আমাদের ক্রিকেটটা তো পুরোপুরি ঢাকা কেন্দ্রিকই, তো আমাদের তো এখনও তো সেন্ট্রালাইজ ক্রিকেট হয়নি। তো এটা যদি আপনি যদি বলেন যে আমাদের 4টা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়নি, 4টা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট নেই। T20 ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনার দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন, T20 ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায়। আবারও তাই পরবর্তী বিশ্বকাপ ফর্মুলা, পাইপলাইনে অন্তত 45 ক্রিকেটার থাকলে 2 বছরের মধ্যে একটা পরিবর্তন আসবে বলে মনে করেন বিসিবির প্রোগ্রাম সমন্বয়ক। এখানে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে কিন্তু বিশ্বকাপের চিন্তাটা করা উচিত। এখন আমাদের যে অবস্থা আছে, এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ইজ ডিফিকাল্ট। তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। এইচপি, বাংলা টাইগার্স ও এ দলের বেশ কিছু খেলা আছে সামনে। অস্ট্রেলিয়া সফর কিছুটা হলেও আশা দেখাচ্ছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন জাসপ্রীত বুমরা। স্বদেশী রোহিত শর্মা ও রহমানুল্লাহ গুরবাজকে পিছনে ফেলে জুনের সেরা স্বীকৃতি উঠেছে তার হাতে। সবশেষ টি20 বিশ্বকাপে 8.26 গড়ে 15 উইকেট এই পেসারের। রান দেয়াই ছিলেন সবচেয়ে মিতব্যয়ী, ওভার প্রতি দিয়েছেন 4.17 রান। টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে তার হাতে। নারীদের ক্রিকেটেও আধিপত্য ভারতের। জুনের সেরা স্মৃতি মান্ধানা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ওয়ানডেতে 2 শতক সহ করেছেন 343 রান, আর একমাত্র টেস্টে তার ব্যাট থেকে এসেছে 149 রান। বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন স্প্যানিশ গোলরক্ষক কোচ মিগুয়েল আনহেল ইগলেসিয়াস আনিদো। তার দায়িত্বে বাংলাদেশ দলের উন্নতি হয়েছে বলে দাবি করেছেন মিগুয়েল। ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ দলকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরই শেষ হয়ে গিয়েছিল বাফুফের সাথে তার চুক্তি। মূলত ফিফা উইন্ডোতে তিনি জাতীয় দলের সাথে চুক্তিভিত্তিক কাজ করে থাকেন। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর আগে নতুন কোচ নিয়োগ দিতে পারে ফুটবল ফেডারেশন। বিদায় বেলায় এই গোলরক্ষক কোচকে শুভকামনা জানিয়েছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। রোমানিয়ান ভ্যালেরিও তিৎজে বসুন্ধরা কিংসের নতুন হেড কোচ। সিরিয়ার সাবেক কোচের সাথে আপাতত 1 মৌসুম চুক্তি কিংসের। আঞ্চলিক পর্যায়ে আশানুরূপ ফল না পাওয়ায় অস্কার ব্রুজনের সাথে চুক্তি নবায়ন হয়নি, জানিয়েছেন ক্লাব সভাপতি। ফুটবলারদের মধ্যে রবসন রবিনিও, মিগুয়েল ফিগুয়েরা থাকছেন। শেখ জামাল থেকে এসেছেন ফয়সাল আহমেদ ফাহিম। সবশেষ মৌসুমে ট্রেবল জিতে আলোচনায় ছিল বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুতেই সে আলোচনা কোচ ইস্যুতে। দীর্ঘদিনের সাফল্য সারথি স্প্যানিশ অস্কার ব্রুজনের সাথে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অভ্যন্তরীণ ইস্যু যতটা প্রভাব ফেলেছে, এর চেয়ে বেশি আঞ্চলিক পর্বে আশানুরূপ ফল না পাওয়া বড় কারণ টিম ম্যানেজমেন্টের কাছে। আমাদের রেজাল্ট নেহাত খারাপ না হলে যে প্রত্যাশাটুকু আমাদের ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী হয়নি। তো আমরা এবার চেয়েছি যেন আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আছে এবং এশিয়াতে কাজ করেছে এমন কোনো কোচকে নিয়োগ দেওয়ার জন্য।
মঙ্গলবার নতুন কোচ চূড়ান্ত করেছে বসুন্ধরা। আলোচনায় থাকা সিরিয়ার সাবেক হেড কোচ ভ্যালেরিও তিৎজেকে বেছে নিয়েছে কিংস। শিগগির ঢাকা আসবেন রোমানিয়ান কোচ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করেছেন। সবশেষ ছিলেন সৌদি আরবের আল আইনের হেড কোচ। নতুন কোচের অধীনে আগস্টে শুরু হয় বসুন্ধরা কিংসের ক্যাম্প। ভারতীয় ক্লাবের সাথে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ নিয়েও আলোচনা চলছে। ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব আয়োজনের জন্য শিগগির আবেদন করবে বসুন্ধরা কিংস। প্রি সিজনের ক্ষেত্রে আমরা কিছু ভারতীয় দলের সাথে দু একটা দলের সাথে কথা বলছি। যদি ওরা সম্মত হয় হয়তো একটা দ্বিপক্ষীয় সফর বিনিময় হতে পারে। শুধু কোচ ইস্যু নয়, শক্তিশালী দল গড়াতেও মনোযোগী কিংস ম্যানেজমেন্ট। বিদেশিদের মধ্যে রবসন রাবিনিও, মিগুয়েল ফিগুয়েরা নিশ্চিত, বাকিরা এ মাসের মধ্যে চূড়ান্ত হতে পারেন। দেশি ফুটবলারদের মধ্যে ব্রাদার্সের লোনে থাকা রাব্বি হোসেন রাহুল কিংসে ফিরছেন। সিনিয়রদের মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে যুক্ত হয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে কিংস জার্সিতে দেখা যাবে না মতিন মিয়া, মাসুক মিয়া জনি, বিপ্লু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, ইয়াসিন আরাফাতদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমরা বিরতির আগেই বলছিলাম যে কোপা আমেরিকায় কিন্তু ব্যর্থতার পর একের পর এক কোচ চাকরি হারাচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন প্যারাগুয়ের কোচ দানিয়েল গার্নেরো। বাজে পারফরমেন্সের জেরে বরখাস্ত হতে পারেন যুক্তরাষ্ট্রের গ্রেগ বেরহাল্টার। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কোপা আমেরিকায় যখন দারুণ সময় কাটছে লিওনেল স্কালোনি ও মার্সেলো বিয়েলসার, তখন ব্যর্থতার দায়ে চাকরি হারালেন আরেক আর্জেন্টাইন দানিয়েল গার্নেনো। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত পোস্টে গার্নেনোকে বরখাস্তের ঘোষণা দেয় প্যারাগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কারণ ব্যাখ্যা না করলেও বুঝতে বাকি নেই কোপায় দলের ভরাডুবির মাশুল গুনতে হয়েছে এই আর্জেন্টাইন ট্যাকটিশিয়ানকে। 54 বছর বয়সী গার্নেনোর অধীনে যাচ্ছে তাই খেলে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে প্যারাগুয়ে। কলম্বিয়া, ব্রাজিলের পর হেরেছে কোস্টারিকার সাথেও। 3 গোলের বিপরীতে কনসিড করেছে 8 গোল। বিশ্বকাপ বাছাইয়েও খারাপ সময় কাটাচ্ছে দলটি। লাতিনের 10 দলের বাছাইয়ে তাদের অবস্থান 7-এ। গেল বছর সেপ্টেম্বরে দায়িত্ব নেয়ার পর 10 ম্যাচে এই ট্যাকটিশিয়ানের অধীনে 6 হারের বিপরীতে মাত্র 2 জয় লস গুয়ারানিজদের। স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেরহাল্টারও। মার্কিন গণমাধ্যমে গুঞ্জন, ঘরের মাঠে ভরাডুবির কারণে বরখাস্ত হতে পারেন তিনিও। চলতি সপ্তাহের মধ্যেই নির্ধারিত হতে পারে তার ভাগ্য। এর আগে কোপা ব্যর্থতায় চাকরি হারিয়েছিলেন ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ। মেসির আর্জেন্টিনার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তার দল। জহির সাগর, চ্যানেল 24। ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য একে আজাদ। শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই স্লোগান নিয়ে হচ্ছে এবারে টুর্নামেন্ট। মঙ্গলবার সকালে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের পশরা এম এ আজিজ হাই স্কুল প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন একে আজাদ। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস টুর্নামেন্টের আয়োজক। উপজেলার 20টি প্রাথমিক বিদ্যালয়ে অংশ নিচ্ছে টুর্নামেন্টে। বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী খেলায় এম এ আজিজ প্রাথমিক বিদ্যালয় ও পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর মেয়েদের বঙ্গমাতা টুর্নামেন্টে তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিখুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী খেলায় অংশ নেয়। শেষ করবো কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।